আজকে আমরা ভীষণ সুন্দর এই বইটি অটোক্যাড 2007 আঁকবো। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 3D টিউবে সবাইকে স্বাগত। চলুন বোল্ড আঁকার প্রক্রিয়াটি দেখে ফেলি। শুরুতেই আমি অটোক্যাড 2007 ওপেন করে নিয়েছি। বরাবরের মতোই আমি পেজ সেটআপ দিয়ে নেব। পেজ সেটআপের প্রথম স্টেপ হচ্ছে ইউনিট সেটআপ, আর্কিটেকচারাল, ডিগ্রি মিনিট সেকেন্ড, 0 ডিগ্রি 00 মিনিট 00 সেকেন্ড, দেন ওকে। মেনু বারের ডাইমেনশন মেনু, দেন ডাইমেনশন স্টাইল, মডিফাই, প্রাইমারি ইউনিট, আর্কিটেকচারাল, ডিগ্রি মিনিট সেকেন্ড, 0 ডিগ্রি 00 মিনিট 00 সেকেন্ড, টেক্সট হাইট হচ্ছে 6 ইঞ্চ। ওকে, set current, close. And last step, format drawing limit, enter 100 feet, 100 feet, enter, Z, enter, A, enter. এবার আমরা একটি সার্কেল আঁকবো। সেই সার্কেলের রেডিয়াস হচ্ছে 2 ইঞ্চ। আরও একটি সার্কেল আঁকবো, সেই সার্কেলের রেডিয়াস হচ্ছে 2.5 ইঞ্চ। এবার আমরা একটি পলিগন আঁকবো। পলিগনের বাহুর সংখ্যা হচ্ছে 6, সেন্টার পয়েন্ট, ইনস্ক্রাইব ইন এ সার্কেল, দেন 6, এন্টার। আরও একটি পলিগন আঁকবো, বাহুর সংখ্যা সেম 6, এন্টার, সেন্টার, ইনস্ক্রাইব সার্কেল। এবার একটু কর্নারের পয়েন্ট, মিডিল পয়েন্টে ক্লিক করব। এই ভিউ থেকে আমরা 3D ভিউ যেতে চাই। 3D ভিউ এর জন্য আমি এখানে অটোক্যাড ক্লাসিক থেকে অটোক্যাড মডেলিংটা সিলেক্ট করে নিতে হবে। অটোক্যাড মডেলিং সিলেক্ট করে নিলে এখান থেকে সাউথ ইস্ট আইসোমেট্রিক ভিউ পেয়ে যাব। এবার আমি এক্সট্রুড করব। এক্সট্রুড কমান্ড, বাহিরের পলিগন এবং ভিতরের পলিগন, ইন্টার, যে কোনো একটি পয়েন্ট থেকে F8 প্রেস করে সোজা উপরের দিকে 4 ইঞ্চ। আমরা যদি কনসেপচুয়াল ভিজুয়াল স্টাইল দেখতে চাই তাহলে এরকম দেখা যাবে। এবার আমি এই অবজেক্টটির কর্নারের যে লাইনগুলো দেখা যাচ্ছে সেই লাইনগুলো ফিলেট করে নিব। ফিলেট করার জন্য মেনু বারের মডিফাই, ফিলেট, একটি লাইন সিলেক্ট, মান দিতে হবে 1 ইঞ্চি, এন্টার। এবার খুব সাবধানতার সাথে আমি কর্নারের লাইনগুলো সিলেক্ট করে দিচ্ছি এবং এন্টার। এবার ইন্টারসেক্ট করব। ইন্টারসেক্ট, বাহিরের যে পলিগনটা দেখা যাচ্ছে এবং ভেতরের যে পলিগন, দুটোকে সিলেক্ট করে এন্টার। আমাদের বোল্টের উপরের অংশটি তৈরি হয়ে গেছে। কনসেপচুয়াল ভিজুয়াল স্টাইল থেকে 2D ওয়্যারফ্রেমে চলে যাচ্ছি। এবার এক্সট্রুড করব। বাহিরের যে সার্কেলটি দেখা যাচ্ছে সেটিকে 8 ইঞ্চ, 8, এন্টার। এবং একই রকম ভাবে ভেতরে যে সার্কেলটি দেখা যাচ্ছে সেটিকে এক্সট্রুড করব 24 ইঞ্চ। আমরা যদি কনসেপচুয়াল ভিজুয়াল স্টাইল দেখি তাহলে অনেকটা এইরকম দেখা যাবে। এরপরে আমরা 2D ওয়্যারফ্রেম সিলেক্ট করে নিব। এরপরে যে কমান্ডটি আঁকবো সেটির নাম হচ্ছে হেলিক্স, HELIX, এন্টার, সেন্টার পয়েন্টে ক্লিক, এরপরে 2, এন্টার, 2, এন্টার, দেন T, এন্টার, 15, এন্টার। এরপরে আমরা যে হেলিক্সের মতো স্পাইরাল অংশটি আঁকবো সেটি হচ্ছে উপরের দিকে, এর জন্য মান দিব -18, মানে
18 ইঞ্চি উপরের দিকে যাতে এটি ড্র হয় এবং এন্টার। এবার যদি আমরা কনসেপচুয়াল ভিজুয়াল স্টাইল লিখি তাহলে অনেকটা এরকম দেখা যাবে। আমরা যে হেলিক্সটি এঁকেছি সেই হেলিক্সটিকে আমরা নিচের দিকে কিছুটা মুভ করব। সিলেক্ট করলাম, এন্টার। লাইন ধরে নিচের দিকে 0.5 এন্টার। 0.5 ইঞ্চ নিচের দিকে মুভ করে নিয়েছি। এবার আমরা আরেকটি সার্কেল ড্র করতে চাই, যে সার্কেলের রেডিয়াস হচ্ছে 0.5 ইঞ্চ। এবার যে কমান্ডটি প্রয়োগ করব তার নাম হচ্ছে সুইপ। সুইপ সিলেক্ট করছি, প্রথমে সার্কেলটি সিলেক্ট করছি, এন্টার, এবং পরে হেলিক্সের প্যাডটি সিলেক্ট করে নিচ্ছি। আমরা রেন্ডার ভিউ দেখলে অনেকটা এরকম দেখাবে। এবার আমরা যে কমান্ডটি প্রয়োগ করব তার নাম হচ্ছে সাবস্ট্রাক্ট। সাবস্ট্রাক্ট করার জন্য আমি প্রথমে সাবস্ট্রাক্ট কমান্ডটি নিয়ে নিচ্ছি। এরপরে সিলিন্ডারের মতো যে অংশটি দেখা যাচ্ছে এটি সিলেক্ট করব। এরপরে একটি ইন্টার এবং স্পাইরাল যে অংশটি আঁকলাম সেটি সিলেক্ট করে ইন্টার। স্পাইরাল যে লাইনটি দেখা যাচ্ছে সেটিকে ডিলিট করে দিব। তৈরি হয়ে গেছে ভীষণ সুন্দর একটি বোল্ট। দেখতেই পাচ্ছেন খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আমি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই বোল্ট আঁকার প্রক্রিয়াটি কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে পারেন, আর এরকম ছোট ছোট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।